চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া ও প্রাইভেটাইজেশনের সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বক্তারা বলেন, স্বয়ংসম্পূর্ণ ও লাভজনক একটি বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া বন্দরের শ্রমিক কর্মচারীরা মেনে নেবে না। প্রবেশ চক্রবর্তীর প্রতিবেদন। রোববার সকাল 10টা থেকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বন্দর শাখার নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি আধুনিক, স্বয়ংসম্পূর্ণ ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া বন্দরের শ্রমিক কর্মচারীরা মেনে নেবে না। আমাদের কর্মচারী দ্বারাই এসিসিটি এনসিটি পরিচালিত হোক। প্রাইভেটাইজেশন থেকে যদি সরকার ফেরত না আসে, বন্দর ফেরত না আসে, আগামীকাল বন্দরের সকল গেটে, সকল জেটি গেটে আমরা অবস্থান করব। বন্দর বেসরকারীকরণের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি কোনো দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দিলে তা শ্রমিকরা প্রতিহত করবে। ওই এনসিটিতে এখন আমাদের ট্রাফিক আছে, সিকিউরিটি আছে, আমাদের ইকুইপমেন্ট আছে। ওই ইকুইপমেন্ট চাইলে আমরা হ্যান্ডেল করতে পারবো। এটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই। বাংলাদেশের সবচেয়ে লাভজনক একটি প্রতিষ্ঠান, এই বন্দরকে কেন বেসরকারীকরণ করতে হবে? সক্ষম বন্দরকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? কর্মসূচিতে নানা প্লেকার্ড নিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। তারা সোমবার থেকে বন্দরের ভেতরে জেটিতে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। যদি সরকার এবং কর্তৃপক্ষ আমাদেরকে এই শাটডাউনের কর্মসূচিতে যেতে বাধ্য করে, তার কোনো দায় দায়িত্ব আমরা বহন করব না। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।